শীতের ছোঁয়া বাচ্চাদের জন্য এক আনন্দময় ঋতু। শীতের আমেজ শুরু মানেই প্রকৃতির এক নতুন আহ্বান। আর এই সময়টাতে যেন ছোট্ট বন্ধু আর বান্ধবীদের কাছে এক অন্য উৎসব। তো চলুন দর্শক বন্ধুরা, শীতকালে খেলাধুলা নিয়ে বাচ্চাদের এই ব্লগটিতে একটু ঘুরে আসা যাক। আর আমি সারাদিন কী কী করলাম সেই সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের নরম রোদ আর ঠান্ডা হাওয়া যেন তাদের নতুন করে খেলার জন্য উৎসাহিত করে। শীতকালে ঠান্ডা লাগার ভয়ে অনেক অভিভাবক বাচ্চাদের ঘরে আটকে রাখেন, কিন্তু এটা একদমই ঠিক না। শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা একান্ত জরুরি। গ্রামের দিকে এখনও গোল্লাছুট, বউচি এবং কানামাছি, এই যে স্যান্ডেল চোরাচুরি বলে এটাকে, তো এই খেলাগুলো এখনও কিন্তু চল আছে। এই খেলাগুলো দলগত এবং এতে শিশুদের চিন্তা ভাবনার বিকাশ ঘটে। শীতকাল শুধু উৎসবের নয়, শিশুদের সুস্থ ও সতেজ থাকার এক দারুণ সুযোগ। তো সন্তানকে সুস্থভাবে বিকাশের জন্য তাদেরকে খেলাধুলা করতে দেওয়া উচিত দলবদ্ধভাবে। তো শৈশবের এই আনন্দময় সময়টাকে আরও সুন্দর করে তোলার জন্য বাচ্চাদের খেলাধুলা কিন্তু একান্তই জরুরি। বাচ্চাদের শারীরিক বৃদ্ধির সাথে সাথে মানসিক বৃদ্ধিও করতে হবে। আর এই মানসিক বৃদ্ধিটা করতে হলে এরকম বাচ্চাদেরকে খেলতে দিতে হবে, স্বাধীনভাবে দলগতভাবে বাচ্চাদেরকে খেলতে দিতে হবে। না হলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। বড় বড় বিশেষজ্ঞরা বলে থাকেন যে বাচ্চাদেরকে খেলতে দিতে হবে স্বাধীনভাবে। এরকম খেলতে দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সাথে চিন্তাভাবনাও গড়ে উঠবে ওদের। বাচ্চাদের খেলার সুন্দর সুন্দর দৃশ্য দেখে এই যে আসছি রান্না করতে। তো লাউ তরকারি যে কষাচ্ছি শোল মাছ দিয়ে। তো লাউ তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই শীতের মাস ধরে এই লাউ তরকারি খাবো শুধু শোল মাছ দিয়ে। তো এই দিকে আরও রান্না করতেছি কি দেখেন, পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করব, তো হাতে মাখা করব। তো হাতে মাখা তরকারিটা দিলে আমার কাছে খুবই সহজ মনে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে শীতকালটাতে। তো এই যে আমি অল্প করে পানি দিয়ে আমি এটা দিয়ে ঢেকে দেবো। এই দিকটাতে আবার দেখেন হাতে মাখা তরকারি দিলে কত সুবিধা, এই এলোমেলো কাজগুলো কিন্তু অনায়াসে করা যায়। এদিকে আমার খাবারটাও হয়ে গেছে। তো বাচ্চাদেরকে পড়াতে বসেছি। তো পড়াশোনা করার সাথে সাথে বাচ্চাদেরকে মাঝে মাঝে টিফিন দিলে কিন্তু ওরা ভালোই পড়তে চায়। এইদিকে আমার কলার ছড়াটাও কিন্তু বাড়তি হয়ে গেছে। এইদিকে দেখেন আবার এই যে খেলাধুলা করে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি একটু বাগানে কাজ করতেছি। এই গোলকপির চারাগুলো বাজার থেকে আনা হয়েছিল 2-3 দিন আগে। তো আমার লাগানো হয়নি আর খেয়ালও ছিল না। আজকে দেখলাম হঠাৎ করে যে সেগুলো শুকাই যাচ্ছে, তো নষ্ট হয়ে যাবে চারাগুলো। দেখি রোপণ করে দিই, দেখি কেমন কি হয় গোলকপি। গত বছর হয়েছিল গোলকপি আমার। গত বছর প্যাকেটের বীজ কিনে এনে তারপরে লাগিয়েছিলাম মাটিতে। তো সেইখান থেকে যে চারা হয়েছে ছোট ছোট, সেইগুলো আবার পাতলা পাতলা করে এরকম লাগিয়ে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক বড় বড় গোলকপি হয়েছিল। তো এবার কি হয় আল্লাহ জানে। চারা তো কিনে আনলাম। তো যে চাচার কাছ থেকে কিনছি তা ওনাকে বলছে যে হবে, তো বলছে যে হ্যাঁ হবে। তো দেখি আল্লাহ কী করে। তো এক এক করে সব চারা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এই দিকে গাইজ দেখেন আমাদের নারকেল গাছে কিন্তু ডাব ধরেছে সুন্দর। তো দেখেন 2 গাছেই ডাব ধরেছে। এই দিকে আবার আমাদের চাল ভরে গেছে এই যে ছিমলা গাছ দিয়ে। তো এই ছিমলা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো, বিচি থাকে ভিতরে অনেক। এই দিকে আবার ননদিনী খবর দিয়েছে আমাকে, চালতা মাখিয়েছে। তো চালতা দেখলে কার না লোভ না হয় বলেন। তো আমার কিন্তু টক জাতীয় জিনিস খুবই পছন্দ। তো এই চালতা খেতে চলে আসলাম ননদ বাড়িতে। তো এইদিকে আবার এই যে দর্জি ম্যাডাম আবার কাজ করতেছে, হাতে মেশিন ঠিক করে এনে সাথে সাথে যে কাজ করতে বসে গেছে। কেনা কোনো জিনিসই ভালো না। বাজার থেকে পেটিকোট কিনে নিয়ে এসেছি যে শাড়ির সাথে ম্যাচিং করে পরবো, তো একটুও ভালো হয়নি। তো এই যে আবার আমার যা নতুন করে বানাচ্ছে। এইদিকে আমি আবার এই যে কোকোলা নুডলস রান্না করব। সব সময় তো ম্যাগি খাই, তো অনন্য নুডলস খাই, আজকে কোকোলা নুডলস খাবো। তো খাওয়া দাওয়া করে এই দেখেন রাত বাজে প্রায় 12টা। তো এই যে আমাদের পুচু সোনার চোখে একদমই ঘুম নেই। তো কী যে করে, দিন ভরে ঘুমায় আর রাত হলে এরকম জেগে থাকে। ওর জন্য ওর মাও ঘুমাইতে পারে না। তো আমি বলতেছি কি, তুমি এরকম শ্বশুর বাবার মতো কি পাহারা দেওনি কি আমাদের? শ্বশুর মশাইয়ের ভূমিকা পালন করে। আমার শ্বশুর আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, ভালো একজন মানুষ ছিল। আল্লাহ উনি মারা গেছে, ওনাকে বেস্ত নসিব করুক। কিন্তু এনাকে তাই বলতেছি যে আমার শ্বশুর তো ভালো মানুষ ছিল, আর তুমি কি তার মতো হবা নাকি দুষ্টু হবা? কথা বললেই ফেলফেল করে তাকিয়ে থাকে। তো এই যে আমরা কথা বলতেছি, যে মা চাচির দিকে তাকিয়ে আছে আমার বাবাটা। তো দেখতেছে যে কি বলি ওনাকে, রাগ করলেও বুঝে, এখন আস্তে আস্তে সবই বুঝতেছে। তো এই যে একটু দুষ্টু হয়েছে, বড় হচ্ছে, দিন দুষ্টু হচ্ছে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।